শাহাদাত বার্ষিকীতে জিয়া রহমানের সমাধিতে বিএনপি সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, দেশ জুড়ে দিনভর কর্মসূচি। গভীর নিম্নচাপে উত্তাল সমুদ্র, বন্দরে পণ্য ওঠানামা বন্ধ, খাগড়াছড়িতে পাহাড় ধসের আতঙ্ক। রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, নিম্নমুখী চাল, ডাল এবং মাছের বাজারও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে নির্বাচন চান না বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কারের জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতির সমাধিতে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার অবদান এবং বিএনপিকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল। স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালনে জুমার নামাজের পর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল হয়। এছাড়া শহীদ জিয়াউর রহমান এজমা কেয়ার হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডায়াবেট উদ্যোগে গরিব ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বগুড়া প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। বাদ জুমায় সিলেট নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদ চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারের ভাকুরতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি সাভারের আমিনবাজার ও তেঁতুলঝরা ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে মিলাদ মাহফিলে অংশ নেন। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আলাদা কর্মসূচির আয়োজন করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহীর দরগাপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত, দরিদ্রভোজ, আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ বই প্রকাশনা হয়েছে বরিশালে। বরিশাল নগরীতে ৮ দিন ব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। একই স্থানে জেলা বিএনপির উদ্যোগে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে মোনাজাত হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালন হয়। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা। টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে দোয়া হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় আলোচনা সভা, দোয়া, গণভোজ ও ঈদ সামগ্রীর বিতরণ করেছে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। দিবসটি উপলক্ষে জুমার নামাজের পর নরসিংদীর চিনিশপুরে গণভোজের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। সভায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া হয়। জয়পুরহাটে জেলা ছাত্রদল ও পৌর জাসাসের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জীবন ও বাংলাদেশ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। শহর বিএনপি আয়োজন করে দোয়া মাহফিল ও আলোচনা সভার।
নাটোরে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন হয়েছে। শহরের আলাইপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। খাগড়াছড়িতে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদল ও জেলা জিয়া পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন হয়েছে। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাতাসের তীব্রতায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন চরপাড়া ঘাটে দড়ি ছিঁড়ে তীরে চলে এসেছে দুটি লাইটারের জাহাজ। গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। অন্যদিকে সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস। তবে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল এবং অবডকগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরবর্তী ৫ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে গেছে। হুমকির মুখে এই সকল এলাকার ঘরবাড়ি এবং ফসল। বিষখালী এবং সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ওই সকল এলাকায় জমির ফসল নষ্ট হয়ে গেছে, পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। রাতভর বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়বাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছে পাহাড় ঘেঁষা হাজারো মানুষ। গতরাত থেকে জেলার বেশ কিছু জায়গায় পাহাড় ধসের খবরে স্থানীয় লোকনাথ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার। রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পৌর এলাকা সহ জেলার প্রত্যেকটি উপজেলায় আশ্রয় কেন্দ্র। এদিকে বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধস হয়েছে। সড়কে পড়ে থাকা পাহাড়ের মাটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা। লোকজনকে নিরাপদে স্থানে সরিয়েছে জেলা প্রশাসন এবং রোভার স্কাউট সদস্যরা। আগের দিনে টানা বৃষ্টিতে বেশিরভাগ বাজারই পানিতে ডুবে গেছে। চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম, কমতির দিকে চাল, ডাল এবং মাছের বাজারও। বিক্রেতারা বলছেন ছুটির দিনেও ক্রেতা তুলনামূলকভাবে কম। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বাজার করতে আসা বেশিরভাগ মানুষের মুখে স্বস্তির ছাপ। বেশিরভাগ মাছের দামই কমেছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। ঈদকে সামনে রেখে দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। নাজির সয়েলের দাম তুলনামূলক কমলেও সিন্ডিকেটের বাজার বেশ নিম্নমুখী। তবে সিন্ডিকেটের খপ্পরে পড়ে তা কতদিন থাকবে তা নিয়ে সন্দেহ ব্যবসায়ীদের। চিনি, তেল, ডালের দাম নতুন করে না বাড়লেও ঈদকে সামনে রেখে এলাচের দাম বেড়ে গেছে। তবে তা গত বছরের তুলনায় কম বলে জানিয়েছেন বিক্রেতারা। মুরগির বাজারে ব্রয়লার কেজিতে ১৬০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কচুয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ এবং বৃক্ষরোপণ করেছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান হাবিবুর রহমান। শিশুদের ব্যাপারে যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় অ্যাডভোকেসি সভা হয়েছে ময়মনসিংহে। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন বিএনপি, সিপিবি, বৈষম্য বিরোধী ছাত্র, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতারা। রাঙ্গামাটিতে ভূষণ ছড়ায় গণহত্যার বিচারের দাবিতে শোক সভা করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। দুপুরে জুমার নামাজের পর এই কর্মসূচি পালন করে সংগঠনটি। বাগেরহাটে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২০ জন তরুণ তরুণী। নতুন পুলিশ লাইন্স মাঠে ফলাফল ঘোষণা ও সংবর্ধনায় পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল আরিফ নবনিযুক্ত সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।